দীঘায় জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বুধবার রাজকীয় আয়োজন ছিল দীঘার জগন্নাথ মন্দিরে। স্নানযাত্রা উপলক্ষে বিপুল ভক্তের সমাগম অনুষ্ঠিত হয়েছে। তবে আজ থেকে আগামী 15 দিন গর্ভগৃহ বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে এবং 15 দিন পর আবারও গর্ভগৃহ খুলবে। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন আয়োজন ছিল চোখে পড়ার মতন। সে মতন রথযাত্রার আগে পুরীর নিয়ম মেনে আজ বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল। ক্যামেরায় অক্ষয় অধিকারীর সঙ্গে কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতারা নিউজ। দীঘায় মহাসমারোহে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল। রাজকীয় স্নানযাত্রা দেখতে বুধবার সকাল থেকেই দীঘায় উপচে পড়ে মানুষের ভিড়। মন্দিরের দক্ষিণ দিকে বিশেষ বেদি করে এই স্নানযাত্রার আয়োজন করা হয়েছিল। সকাল 9টায় শুরু হয় পাহান্ডি বিজয় উৎসব। পাহান্ডি বিজয় হলো স্নানযাত্রার আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে পালকিতে বা ভক্তদের কাঁধে চাপিয়ে কীর্তন, নানা বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে স্নানের মণ্ডপে নিয়ে আসার রীতি। পুরীর মন্দিরের রীতির মতোই দীঘার জগন্নাথ মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। সকাল 11টা থেকে শুরু হয় স্নানযাত্রা। 108টি তীর্থে জল ও অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে স্নান করানো হয় জগন্নাথকে। স্নানযাত্রার পর রাতে গজবেশে ভক্তদের সামনে দেখা দেবেন জগন্নাথ দেব। রাত 8টা পর্যন্ত গজবেশ দর্শন করতে পারবেন ভক্তরা। জগন্নাথ ও বলরামের হবে হস্তিবেশ এবং সুভদ্রার পদ্মবেশ হবে। এরপরেই লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন জগন্নাথ। বলা হয় স্নানযাত্রার পরেই শরীর খারাপ হয়ে জগন্নাথের, সেই কারণে আগামী 15 দিন জগন্নাথ দর্শন করতে পারবেন না ভক্তেরা। তবে মন্দির খোলা থাকবে। বুধবার স্নানযাত্রার পরেই ভোগ নিবেদন করা হয়। এদিনও 56 ভোগ দেওয়া হয়। সকাল থেকে শুরু হয় তার আয়োজন। আগামী 26 জুন খুলবে গর্ভগৃহের দরজা। 27 জুন রথে চেপে বলরাম সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ। স্নানযাত্রা এবং পরবর্তীকালে রথযাত্রা উপলক্ষে দীঘায় রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বুধবার থেকে ভিড় নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। ক্যামেরায় অক্ষয় অধিকারীর সঙ্গে ব্যুরো রিপোর্ট ও কল্যাণ অধিকারী, আমতা 24/7।